বাবা আর মেয়ের ভালোবাসা কতটা গভীর হয় তাই সিনেমাটি দেখলেই বোঝা যায়। বিশাল হ্যারিকেন ঝড় বন্যায় পানিতে ভেসে আসা কুমিরের ঝাঁকের মাঝে আটকা পড়ে যায় এবেল নামের এই ব্যক্তিটি। সে জীবন বাজি রেখে মেয়েটাকে যেভাবে তার বাবা উদ্ধার করেছিল তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো হ্যালো ফ্রেন্ডস, মুভির শুরুতে দেখা যায় ফ্লোরিডার এক বিশ্ববিদ্যালয়ের সাঁতার প্রশিক্ষণ হচ্ছে। বাকি সবার মতো হেলি নামের একটি মেয়েকে সেখানে অংশগ্রহণ করতে দেখা যায়। হেলি ছোট থেকেই সাঁতার প্রশিক্ষণ দেয়। তার এই কাজে তার বাবা তাকে অনেক সাহায্য করত। প্রতিযোগিতা হেরে গেলে তার বাবা তাকে মনে সাহস দিয়ে বলতো পরের প্রতিযোগিতায় সে অবশ্যই জিতবে। আর সাঁতার প্রশিক্ষণ শেষে হেলি তার বোনের সাথে কথা বলছিল। তার বোন তাকে হ্যারিকেন ঝড়ের বিপদ সংকেত স্মরণ করিয়ে দেয় এবং নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলে। হ্যারি তখন গাড়িতে করে বাড়ির পথে রওনা দেয়। সে তার বাবার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার বাবা ফোন রিসিভ করছে না। আর এটা দেখে সে অনেক চিন্তায় পড়ে যায়। আর বাড়ির পথে যেতে যেতে সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দেয়। হ্যারিকেন ঝড়ের পূর্বাভাস পেয়ে পুরো শহরের মানুষ নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। তাই পুলিশ সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করে আর বাড়ির পথে না যেতে এবং নিরাপদ জায়গায় আশ্রয় নিতে। আর হেলি তখন ফিরে আসার নাটক করে এবং পুলিশকে ফাঁকি দিয়ে সে আচমকা গাড়িটি তার বাবার বাড়ির দিকে ঘুরিয়ে ফেলে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে সে বাড়ির পথে এগোতে থাকে। আর ইতিমধ্যে দেখতে পায় বেশ কয়েকটা বাড়ি অধিক বন্যায় ডুবে গেছে এবং লোকজন শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। হেলি বাড়িতে এসে তার বাবাকে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া পায় না। আর রুমের ভিতরে ঢুকতেই তাদের পোষা কুকুর সুভাষ সেখানে চলে আসে আর সে তাকে আদর করে, কিন্তু তার বাবাকে রুমে দেখতে পায় না। তাই সে বোনের কাছে ফোন দিয়ে বিষয়টা খুলে বলে। যদি তার বাবা নিরাপদ আশ্রয়ে চলে যেত তাহলে তাদের পোষা কুকুর সুগারকে তো অন্তত সাথে করে নিয়ে যেত। তাই হেলি তার বাবাকে খুঁজতেই ঝড় বৃষ্টির মতো বেরিয়ে পড়ে। আর এলাকার আশপাশ বেশ কিছু সময় খোঁজার পর সে আবার ফিরে আসে এবং বাড়ির সমস্ত রুমে তাকে খুঁজতে শুরু করে। কোথাও তাকে পাওয়া যায় না। আর তারপর হেলি তার বাবাকে আবার কল করলো আর দেখতে পায় ফোনটা রুমে আছে। আর সে বুঝতে পারে তার বাবা হয়তো এখানে আছে। তাই সে প্রত্যেকটা রুম খোঁজার পরে অবশেষে বাড়ির নিচের অংশে খুঁজতে গেল। আর তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে সে দ্রুত তার বাবার কাছে আসে আর দেখতে পায় তার বাবা এখনো বেঁচে আছে এবং শ্বাস প্রশ্বাস চলছে। আর তার ঘাড়ের কাছে বড় একটা ক্ষত। সেটাকে উপরে আনার চেষ্টা করে, কিন্তু হঠাৎ একটি কুমির সেখানে চলে আসে এবং হিংস্রভাবে তাকে তাড়া করতে থাকে। আর সে প্রাণপণ চেষ্টা করে পালাবার চেষ্টা করে, কিন্তু কুমিরটা তাদেরকে দেখে গর্জন করতে থাকে আর এগিয়ে আসে। আর উপায় না পেয়ে দ্রুত সে তার বাবাকে নিয়ে একটি ছোট্ট জায়গায় চলে আসে। আর সেখানে বিশাল বিশাল কুমির আসতে পারে না। তো কুমিরকে দেখে হালি ভীষণ ভয় পেয়ে যায় এবং সে কিছু সময় পর কুমির তো সেখান থেকে চলে যায়। আর এদিকে তার বাবার জ্ঞানও ফিরে আসে। আর এবার হেলি জামা ভিজিয়ে তার বাবাকে পানি পান করায়। আর এতে তার বাবা কিছুটা সুস্থ অনুভব করে। আর তখন সে জানায় হ্যারিকেন ঝড় আর বন্যার পানিতে পাশের লেক ভেসে যায়। এ কারণে বিশাল আকারের কুমিরগুলো সেখানে চলে আসে। আর হঠাৎ করে কুমির তার সময় ফোন সেখানে পড়ে গিয়েছিল আর যোগাযোগ করার জন্য ফোনটা বিশেষ দরকার। তাই সে তার বাবাকে রেখে আস্তে আস্তে সেখানে যায় এবং ফোনটা উদ্ধার করে এমার্জেন্সিতে কল করার সময় বিশাল বিশাল দুইটা কুমির তাদেরকে আবারও আক্রমণ করে। আর সে প্রাণপণ চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু কুমির তার পায়ে কামড়ে দেয়। সে কোনো মতোই পা ছাড়িয়ে নেয় এবং পালাতে থাকে। আর কুমিরটা তখন গর্জন করতে করতে তাকে কামড়াতে আসলে তার পড়ে থাকা স্ক্রুড্রাইভার দিয়ে সেটাকে আঘাত করে এবং দ্রুত একটা সংকীর্ণ জায়গায় অবস্থান করে। আর বিশাল আকারের এই কুমির হওয়ায় সেখানে ঢুকতে পারে না। তাই সে অল্পের জন্য বেঁচে যায়। আর সে যন্ত্রণায় যখন চিৎকার করছিল, কিন্তু তার সামনেই কুমিরগুলো গর্জন করতে থাকে। আর বাবা মেয়ে দুজনেই গুরুতর আহত এবং তাদের সামনে কয়েকটা কুমির ঘোরাঘুরি করছে। তাছাড়া বিশাল এই হ্যারিকেন ঝড় বন্যার পানি ক্রমশ বেড়েই চলেছে। দ্রুত নিরাপদ আশ্রয়ে না গেলে তারা যে কোনো সময় মারা যেতে পারে। আর তখন তারা খুব বাজেভাবে আটকা পড়ে যায় সেখানে। আর হেলির বাবা তার বেল্ট দিয়ে বেঁধে নেয় এবং হেলিকে সেখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে বলে। হেলি তখন দেয়ালের ফাঁক দিয়ে বাইরে কিছু লোককে দেখতে পায় যারা পাশের দোকান থেকে বিভিন্ন জিনিস চুরি করছিল। আর তাদের উদ্দেশ্য করে সাহায্যের জন্য চিৎকার করে এবং লাইট জ্বালিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। আর তারা হেলিকে দেখতে পায়, কিন্তু সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কয়েকটা কুমির একে অপরকে সবাইকে খেয়ে ফেলার চেষ্টা করে। আর তাদেরকে সাহায্য করার মতো আর কেউ থাকে না।
বন্যার পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে কুমিরের আক্রমণ করার তাদের সময় শরীর দিয়ে আগেই ভেঙে পড়েছিল, তাই তার বাবার কথা মতো উপরে একটা রাস্তা খুঁজে পায়, কিন্তু সেটা ভারী জিনিসের সাথে আটকে ছিল। সে দরজা খোলার জন্য খুব চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে দরজা খুলতে পারে না। বেশ কিছু সময় পর দুইটা পুলিশ সেখানে আসতে দেখে তারা সাহায্যের জন্য চিৎকার করে, আর হেলির বাবা লোহাতে আঘাত করে শব্দ করতে থাকে, যাতে করে পুলিশ সদস্যরা তাদেরকে খুঁজে পায়। আর একজন পুলিশ ঘরের মধ্যে তাদেরকে খোঁজার চেষ্টা করে, আর অন্যজন রোড দিয়ে বাইরে অপেক্ষা করে। আর পুলিশ তাদের খুঁজে পেলে হেলি আর তার বাবা সেখানে থাকা কুমিরের কথা জানায়, কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশকে আক্রমণ করে সেই কুমির, এবং মুহূর্তের মধ্যেই তারা দুজনেই সেখানে থাকা কুমিরগুলোর শিকার হয়ে যায়। আর দেখা যায় অনেকগুলো কুমির বাইরে থাকা পুলিশ সদস্যদেরকে জ্যান্ত ছিঁড়ে খেয়ে ফেলছে। আর এদিকে ঘরের ভিতরে সাহায্যের জন্য আসা পুলিশকে বাঁচানোর চেষ্টা করে হ্যালি, কিন্তু তাকে কিছুতেই বাঁচাতে পারে না। আর এইসব দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং খুব দ্রুত তার বাবার কাছে চলে আসে। আর হ্যালি ভীষণভাবে ভেঙে পড়ে, আর তার বাবা তাকে সাহস দিয়ে বলে তারা হার মানবে না এবং যে করে হোক তাদের এখান থেকে বের হতে হবে। এরপর তার একটা প্ল্যান অনুযায়ী কাজ করে। হ্যালির বাবা লোহার একটি পাতের উপরে আঘাত করে, খুব জোরে জোরে শব্দ হতে থাকে, ফলে কুমিরগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আর অন্যদিকে হ্যালি এই সুযোগটা কাজে লাগায় এবং উপরে আসার রাস্তা খুঁজতে থাকে। আর হ্যালির বাবা